আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোনো। গরুর দুধে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। গরুর দুধ খেলে বুদ্ধি বাড়ে, তাই তোমরা নিয়মিত গরুর দুধ খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? স্যার, আপনি আমাদেরকে ভুল জিনিস শিখাচ্ছেন কেন? কি বললি বল্টু? আমি তোদের ভুল জিনিস শেখাচ্ছি? ভুল জিনিসই তো। গরুর দুধ খেলে যদি আসলে বুদ্ধি বাড়তো, তাহলে তো গরুর বাছুরগুলো এক একটা মহাবিজ্ঞানী হয়ে যেত। এই বল্টু বলতো, বিদ্যুৎ আবিষ্কার না হলে তখন কি হতো? কি আর হতো স্যার, তখন আমাদের হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। আচ্ছা বল্টু বলতো, একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত? স্যার, 15 টাকা। কি বললি হারামজাদা? এতদিন আমি তোকে এই শিখিয়েছি? আরে গর্দভ কোথাকার, সঠিক উত্তর হলো 20 টাকা। স্যার, আমি জানি তো সঠিক উত্তর 20 টাকা, কিন্তু আমি তো দামাদামি করে 5 টাকা কমাই ফেলেছি। বল্টু, তুমি ক্লাসে কি খাচ্ছ? স্যার, চকলেট। চকলেট খাওয়া ভালো না, ওতে বিষাক্ত কেমিক্যাল থাকে। A few inches later. সবাই শোনো, ঘুষ খাওয়া ভালো নয়। কেন স্যার, ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? বাচ্চারা, সবাই একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। স্যার, এই কাজটাই তো আমরা পরীক্ষার হলে করতে চাই, কিন্তু আপনার জন্যই তো করতে পারি না। বল্টু বলতো, আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? স্যার, ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না, এই জন্য। কিরে বল্টু, তোর এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ করে রাখছিস কেন? স্যার, আপনিই তো বলছেন ছোট বড় সবাইকে একসঙ্গে দেখতে। বল্টু, একটা মশা আর একটা হাতির তুলনা করতো। স্যার, একটা মশা ইচ্ছা করলে হাতির গায়ের উপর বসতে পারে, কিন্তু একটা হাতি একটা মশার গায়ে বসতে পারে না। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোনো, আজকে তোমাদেরকে আমি মানুষের শরীরের কিডনি সম্পর্কে পড়াবো। আসলে কিডনি হচ্ছে মানুষের শরীরের এমন একটা জিনিস যেটা প্রায় ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার, ওইটা কি পানির ফিল্টারের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা ওই রকমই। A few moments later. আচ্ছা বল্টু, যা তো, অনেকক্ষণ পড়াতে পড়াতে গলাটা একদম শুকায় গেছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার জন্য বাইরে থেকে ফিল্টারের পানি নিয়ে আসতেছি। ওয়াক্থু, কিরে তুই না বললি ফিল্টারের পানি নিয়ে আসবি, কিন্তু এই পানি এত বাজে গন্ধ আর নোনতা নোনতা রাখছে কেন? স্যার, আমি তো আপনাকে নিজের কিডনিতে ফিল্টার করা পানি খাওয়াইছি আপনারে। এই বল্টু, একটা মরুভূমির পানির নাম বলো তো। স্যার, এটা তো অনেক সহজ, যেমন ধরেন উট। তাহলে মরুভূমির আরেকটা পানির নাম বলতো। স্যার, আরেকটা উট। আচ্ছা বল্টু বলতো, বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, বানরের লেজ থাকে পিছনের দিকে আর মানুষের লেজ থাকে সামনের দিকে। আচ্ছা বল্টু বলতো, তাজমহল কোথায় অবস্থিত? জানি না স্যার। তাহলে বেঞ্চের উপরে দাঁড়া। বেঞ্চের উপর দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার? বল্টু বলতো, সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং এর অর্থ কি? স্যার, শামসুদ্দিনের বেটার নাতিন। আচ্ছা বল্টু বলতো, একজন শিক্ষক আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, একজন সাধারণ মানুষ যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তাহলে সে ভুলে যায় পিছনে সে গরিব ছিল। ঠিক তেমনি একজন শিক্ষকও পরীক্ষার হলে গার্ড পড়লে পরে ভুলে যায় সেও একজন ছাত্র ছিল। আচ্ছা বল্টু বলতো, এমন একটা জায়গার নাম যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না। স্যার, এটা তো খুবই সহজ, যেমন ধরেন লেডিস টয়লেট। আচ্ছা বল্টু বলতো, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। স্যার, আপনি কি মুরগি? কি সব আজে বাজে কথা বলছিস? আমি মুরগি হতে যাব কেন? তাহলে আপনি প্রতিদিন আমার খাতায় আন্ডা দেন কেন? কি রে বল্টু, শুনলাম তোরা নোয়াখালীরা নাকি প বলতে পারিস না, প কে হ বলিস। স্যার, আপনার কোন হাগলে বলছে? আচ্ছা বল্টু, তাহলে একটা দেশপ্রেমিকের নাম বলতো। স্যার, আমার বাবা। কিভাবে? স্যার, আমার বাবা সবসময় দেশি খায়, দেশি ছাড়া বিদেশি ছুঁয়েও দেখে না। আচ্ছা বাচ্চারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, কালকে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। কেউ কিন্তু তোমরা পরীক্ষায় নকল করবা না।
কারণ একবার নকল করে পরীক্ষা দিয়ে অভ্যাস হয়ে গেলে পরে এটা বাজে অভ্যাস হয়ে যাবে। স্যার আমি তো প্রায় 4 বছর ধরে নকল করে পাশ করতেছি, কই আমার তো কোনো অভ্যাস হলো না।